অবশেষে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা বাড়ানো হয়েছে। এটা 50% নাকি 75% বাড়ছে, সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দীর্ঘদিন যাবৎ যে এমপিভুক্ত শিক্ষকদের দাবি ছিল যে শতভাগ বোনাস দেওয়ার কথা এবং বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের মতো করা, সেই দাবি কিন্তু কি হচ্ছে সে সম্পর্কে আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা 50 নাকি 75% বাড়ছে। এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের উৎস ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎস ভাতা বাড়ানোর প্রস্তাব এরই মধ্যে কিন্তু অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এই নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কিন্তু এই তথ্য জানা গিয়েছে। এবং আপনাদের যে দাবি ছিল দীর্ঘদিন যাবত যে শতভাগ বোনাস দেওয়া এবং সরকারির মতো অর্থাৎ 45% বাড়ি ভাড়া সেটা পার্সেন্টেজ আকারে দেওয়ার জন্য জোরালো দাবি এসেছে, সেই দাবির কিন্তু ফলপ্রসূ একটা সিদ্ধান্ত এসে গিয়েছে যে আগামী বাজেট থেকে কিন্তু বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বাড়ছে, সেই সম্পর্কে কিন্তু আপনারা অছের সংবাদ জানতে পারবেন। এবং এখানে যেটা বলা হচ্ছে যে উৎস ভাতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তবে উৎস ভাতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু নানা বিষয়ে নানা উদ্গ্রীব রয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ নিয়ে জোর আলোচনা চলছে। সেখানে কেউ বলেছেন যে উৎস ভাতা বাড়িয়ে 75% করা হচ্ছে, আবার কেউ বলেছেন যে 50% করা হচ্ছে। তবে প্রত্যেকবারই দাবি শতভাগ বোনাস বা উৎস ভাতা দেওয়া হোক, এই দাবি কিন্তু বরাবর করে আছেন শিক্ষকেরা। এবং বিষয়টি নিয়ে কিন্তু জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ এ নিয়ে কিন্তু সরাসরি গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তার নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেছেন যে শিক্ষকরা বর্তমানে বেতনে যে 25% উচ্চ ভাতা পেয়ে থাকেন, এটি 25% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রীর সম্মতি পাওয়ার পরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এবং শিক্ষকদের উৎস ভাতা 75% করা হবে এমন গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি সত্য কিনা এমন প্রশ্ন জবাবে ওই কর্মকর্তা বলেছেন যে 75% করা হচ্ছে না, এটা সম্ভব নয়। আমরা 50%-এর প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি আসন্ন ঈদুল আজহার থেকেই শিক্ষকরা 50% উচ্চ ভাতা পাবেন। অর্থাৎ কারো বেতন যদি 20,000 টাকা থাকে সেখানে কিন্তু তারা 10,000 টাকা উচ্চ ভাতা পাবেন, এমনটাই কিন্তু করা হয়েছে। অর্থাৎ 50% কিন্তু আপাতত নির্ধারিত হয়ে গেছে বা নির্ধারিত প্রজ্ঞাপন হলে এটা নির্ধারিত হয়ে যাবে। সে পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, যে 75% কিন্তু হবে না সেটা কিন্তু কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তবে যারা শিক্ষক নেতা রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন যে 75 না 100% উচ্চ ভাতা দিতে হবে, কিন্তু সেই দাবি কিন্তু প্রতিফলন হচ্ছে না। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু যে বিদায়ী যে উপদেষ্টা শেখ ওহিদুর মাহমুদ কিন্তু সেই বলেছিলেন যে ঈদুল আজহা থেকে বাড়ানো হবে উৎস ভাতা, সেই ঈদুল আজহা থেকে কিন্তু উৎস ভাতা দেওয়া হচ্ছে এবং আগামী বাজার থেকে কিন্তু বাড়ি বাড়ি মেডিকেল ভাতা বাড়বে, এমনটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে বিভিন্ন সূত্রের মাধ্যমে তথ্য মোতাবেক। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।